এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক নিজের হাত দিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সূরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, দেখুন মহাবিশ্বের কোন সৃষ্টির ব্যাপারে বলা হয়নি যে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধুমাত্র আদম আলাইহিস সালাম আমাদের পিতার ক্ষেত্রে বলা হয়েছে খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। কত সম্মান, কত ভালোবাসা, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিলেন। সমস্ত নাম মানে কি? ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক বলছেন, এরপর আমি আদম আলাইহিস সালামকে মহাবিশ্বের যত জ্ঞান আছে সমস্ত নাম শিক্ষা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই জ্ঞান ফেরেশতাদেরও ছিল না, যেই জ্ঞান ইবলিসেরও ছিল না। ইবলিস কিন্তু অনেক জ্ঞানী ছিল, অনেক বড় আবেদ ছিল, সে দীর্ঘদিন আল্লাহর ইবাদত করেছে, কিন্তু এই জ্ঞান কিন্তু তারও ছিল না, ফেরেশতাদেরও ছিল না। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন, উপস্থাপন করলেন। মহাবিশ্বের ঘটনা, এটা ঘটছে, চিন্তা করেন, এটা কিন্তু ঘটেছে আগে, অতীত। এবার সমস্ত ফেরেশতার সামনে আদম আলাইহিস সালামকে নিয়ে আসা হচ্ছে। এবার বলা হচ্ছে যে, হে ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও দেখি, তোমরা যদি সত্যবাদী হও। তো ফেরেশতারা বলছেন, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন এর বাইরে তো কোনো জ্ঞান নাই আমাদের। তারপর আল্লাহ পাক আদমকে বললেন আলাইহিস সালাম, হে আদম, তুমি সব নাম বলে দাও দেখি। এরপর আদম আলাইহিস সালাম সমস্ত নাম একটা একটা করে বলে দিলেন। তাহলে আমাদের পিতা জ্ঞানী ছিলেন, নজ্ঞ ছিলেন? আর আমরা তার সন্তান হিসেবে জ্ঞানী নজ্ঞ, এটা আমাদের শোভা পায়? আমাদের পিতা ছিলেন মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী সত্তা।